কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আপনারা দেখছেন RRTV নিউজ বাংলা। খবর নয়, আমরা বলি বাস্তবতা। কেন আসছো? ওই যে এখানে মমিন সাহেব বাবা বিক্রি করে, বাবার জন্য আসছে। কয়টার জন্য আসছিলা? 3টা। আচ্ছা, কত করে রাখে? রাখে তো অনেক সময় 350। 350 এক পিস? জি। কে রাখে এটা? মমিন। যে গাঞ্জা মমিন? জি। কে বাড়ির থেকে না বলছিলাম? আমার বাবা বাদল বাড়ি কোথায়? বাদলের বাড়ি এসে দিকে বাড়ি। কোথায়? বড়লা দিকে বাড়ি। বড়লা দিকে। আমি জানি। মমিন কয়টা নিছো? কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামের মাদক ব্যবসায়ীদের বেপরোয়া তাণ্ডবে স্থানীয় সাংবাদিক ও ক্যামেরা পার্সন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোহারুয়া গ্রামের আলী আশাদের ছেলে আব্দুল মমিন, মুহাম্মদ আমিন ও শামীম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক কারবারের অভিযোগে তারা একাধিকবার গ্রেপ্তার ও কারাভোগ করলেও পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী অতীতে তাদের বিরুদ্ধে একাধিক অভিযান চালালেও প্রভাবশালী মহলের আশ্রয়ে তারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গত ২৭ অক্টোবর সোমবার রাত 7:30টার দিকে ফেস দ্য পিপলের নাঙ্গলকোট প্রতিনিধি মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে আলী আশাদ ও তার 3 ছেলে মমিন, আমিন ও শামীমের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে সাংবাদিক রাশিদ হোসাইন ও তার সঙ্গে থাকা ক্যামেরা পার্সন রাকিব মজুমদারের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে সাংবাদিকদের গুরুতর আহত করে। এ সময় তারা সাংবাদিকদের মোবাইল ফোন, অ্যাকশন ক্যামেরা, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ডাক্তার কামরুন্নাহার জানান, রক্তক্ষরণ না হলেও তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় সাংবাদিক সমাজ ও সচেতন মহলের মধ্যে চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ ওসি কে ফাজলুল হক বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।